হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার থেকে মডিউল 2 MN4 পেপারের মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্নের সাজেশন প্লাস উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমি টোটাল মডিউল 2 থেকে তোমাদের 5টা প্রশ্ন দিয়েছি এবং তার মধ্যে 4টে প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। আশা করি এই 4টি প্রশ্ন তোমরা যদি ভালো করে নাও, এখান থেকে একটি 15 নম্বরের প্রশ্ন তোমরা পরীক্ষায় উত্তর করে আসতে পারবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা আজকে পাচ্ছ, কেবল সাজেশন নয়, অ্যান্সারও তোমরা পেতে চলেছ। প্রথম প্রশ্ন আছে শাস্তি গল্প থেকে প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি ছোট গল্পে চন্দনার চরিত্রটি বিশ্লেষণ করো। চন্দনার অভিমানী কি, তার ট্র্যাজিক পরিণতির কারণ আলোচনা করো। তারপরে অভাগীর স্বর্গ থেকে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পে তৎকালীন সমাজ ব্যবস্থা, জাতিভেদ ও কুসংস্কারের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট হচ্ছে আদাব গল্প থেকে, আদাব গল্পে সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে দুই ভিন্ন ধর্মের মানুষের মানবিক সম্পর্কের যে চিত্র সমরেশ বসু এঁকেছেন তা বিচার করো। নেক্সট হচ্ছে হারানের নাচজামাই গল্প অবলম্বনে তেভাগা বা কৃষক আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। এবং শেষ আরেকটি প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নটা আছে কি, চরণদাস এমএলএ থেকে সমকালীন রাজনীতি ও সুবিধাবাদের দর্পণে চরণদাস এমএলএর গল্পটির সার্থকতা বিচার করো। এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা এবার দেখে নাও। এটা আমি তোমাদের বললাম MN4 পেপার, যে পেপারটির নাম হচ্ছে বাংলা সাহিত্যের প্রবেশক পাঠ। এবার অ্যান্সারগুলো তোমরা দেখো। আমাদের এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। সেক্ষেত্রে তোমরা স্টাডি মেটেরিয়াল দেখতে পাচ্ছ, এই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। এখন অ্যান্সারগুলো দেখে নাও। দেখো, আমি আলোচনা করছি ছোট গল্প থেকে। প্রথমেই আছে শাস্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি ছোট গল্পে চন্দনার চরিত্র বিশ্লেষণ করো। ভূমিকা দিয়ে শুরু করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক ছোট গল্পগুলির মধ্যে শাস্তি এক অনন্য সৃষ্টি। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক নিম্নবর্গীয় ও গ্রামীণ নারী চন্দরা। গল্পের আখ্যানভাগ গড়ে উঠেছিল এক মিথ্যা হত্যা মামলাকে কেন্দ্র করে, কিন্তু গল্পের প্রাণভোমরা হলো চন্দরার চরিত্র। কেবল এক সাহসী নারী নয়, বরং পুরুষতান্ত্রিক স্বার্থপরতার বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে যে চন্দরার চরিত্রটি চপলতা থেকে গাম্ভীর্যে এবং অভিমান থেকে ট্র্যাজেডির মহিমায় যেভাবে উন্নীত হয়েছে তা বাংলা সাহিত্যে বিরল। তারপরে বলা হচ্ছে চরিত্র বিশ্লেষণ ও ট্র্যাজিক পরিণতির কারণ। প্রথম পয়েন্ট হচ্ছে প্রাণবন্ত ও স্বতন্ত্র নারীসত্তা। গল্পের শুরুতে চন্দরাকে আমরা দেখি চঞ্চলা, কৌতুক প্রিয় এবং রূপবতী তরুণী হিসাবে। তার বয়স 17-18। রবীন্দ্রনাথের ভাষায় সে যেন ডাগর ও কালো, ঠিক যেন ছাঁচে ঢালা। তার চলাফেরা আচরণ ছিল এক ধরনের দুরন্তপনা, যা তাকে তার বড় যা রাধার থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছিল। স্বামীর সঙ্গে তার সম্পর্ক ছিল ভালোবাসার, কিন্তু তাতে মিশেছিল সন্দেহ ও কলহ। সে কেবল ঘরের বউ হয়ে থাকতে চায়নি, সে চেয়েছিল স্বামীর পূর্ণ মনোযোগ ও ভালোবাসা। তার এই আত্মসচেতনতাই তাকে সাধারণের ভিড় থেকে আলাদা করে দিচ্ছে। তারপর পুরুষতান্ত্রিক স্বার্থপরতা ও বিশ্বাসভঙ্গ। চন্দরার জীবনে ট্র্যাজেডির সূত্রপাত ঘটে তখন যখন তার ভাসুর দুঃখীরাম রাগের মাথায় নিজের স্ত্রীকে হত্যা করে। চন্দরা স্বামী ছিদাম দাদাকে ফাঁসি থেকে বাঁচাতে চন্দরার স্বামী ছিদাম দাদাকে ফাঁসি থেকে বাঁচাতে চন্দরাকে খুনি সাজানোর পরিকল্পনা করে।
ছিদামের যুক্তি ছিল বউ গেলে বউ পাবে কিন্তু ভাই গেলে ভাই পাবে না। স্বামীর এই নিষ্ঠুর স্বার্থপর সিদ্ধান্ত চন্দরাকে স্তম্ভিত করে দেয়। সে স্বামীকে বিশ্বাস করত। সেই স্বামী যখন তাকে আত্মরক্ষার ঢাল হিসাবে ব্যবহার করতে চায় তখন চন্দরার পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই বিশ্বাস ভঙ্গই তার মনে জন্ম দেয় এক তীব্র অভিমান ও জেদ। এবার দেখো বাকি আমি তোমাদের স্ক্রল করে যাচ্ছি, কারণ আমি তো পলিটিক্যাল সায়েন্সের টিচার, তোমরা জানো আমাদের আরও শিক্ষক যারা আছে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা বিভিন্ন সাবজেক্টের নোটস তৈরি করা হয় এবং বাংলা সাবজেক্টের নোটসও একজন কলেজের অভিজ্ঞ প্রফেসরকে দিয়েই তৈরি করা হয়েছে। তোমরা কোয়ালিটি দেখতে পাচ্ছ এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো মৃত্যু চেতনা ও ট্র্যাজিক মহিমা, এবং তারপর উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করা আছে। এবং দ্বিতীয় প্রশ্ন তোমরা যদি দেখো অভাগীর স্বর্গ, কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় দেখে নাও, কি কোয়ালিটি মেনটেন করা হয়েছে, স্যার যিনি লিখেছেন কি কোয়ালিটিতে লিখেছেন দেখো। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্পগুলি মূলত সমকালীন গ্রাম বাংলার সমাজ বাস্তবতার সমাজ বাস্তবতার বিশ্বস্ত দলিল। তার রচিত অভাগীর স্বর্গ গল্পটি কেবল কাঙালি ও তার মায়ের করুণ কাহিনী নয়, বরং এটি তৎকালীন হিন্দু সমাজের জাতিভেদ প্রথা, কুসংস্কার এবং সামন্ততান্ত্রিক শোষণের এক নির্মম প্রতিচ্ছবি। গল্পটিতে লেখক দেখিয়েছেন দারিদ্র নিচু জাতের অপরাধে মানুষ কিভাবে মৃত্যুর পরও তার ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়। এবার দেখো তৎকালীন সমাজ ব্যবস্থা, জাতিভেদ, কুসংস্কার যে গল্পটিতে ফুটে উঠেছে তা নিচে আলোচনা করা হলো। জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতার নির্মম প্রাচীর, এখানে কি বলা হচ্ছে দেখো, গল্পের মূল দ্বন্দ্বই হলো উঁচুতলা ও উঁচু জাত ও নিচু জাতের ব্যবধান। ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রী যখন মারা যায় তখন তার সৎকার হয় সমারোহে। তার পায়ে আলতা, মাথায় সিঁদুর এবং চন্দন কাঠের চিতায় তার নশ্বর দেহ ভস্মীভূত হয়। অন্যদিকে দুলেবাগী অভাগী সারা জীবন অস্পৃশ্য হয়েই কাটিয়েছে। মৃত্যুর সময় অভাগীর শেষ ইচ্ছা ছিল স্বামীর পায়ের ধুলো নেওয়া এবং ছেলের হাতের আগুন পাওয়া, কিন্তু সমাজপতিরা বিধান দেয় যে ছোট জাতের সব দেহ নদীর চড়ায় পোড়ানো যাবে না। তাতে নাকি জল অপবিত্র হয়। ব্রাহ্মণদের সব দেহের জন্য যে অধিকার স্বীকৃত, দুলে মেয়েটির জন্য তা নিষিদ্ধ। মৃত্যুর পরও এই জাতপাতের বিচার তৎকালীন সমাজের অমানবিক রূপটিকে উন্মোচিত করে। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরের কোয়ালিটি মেনটেন করা হয়েছে। তোমরা দেখো পরের পয়েন্ট আছে সামন্ততান্ত্রিক শোষণ ও ক্ষমতা, দেখো ক্ষমতাবানদের হৃদয়হীনতা। নেক্সট আছে দেখো কুসংস্কার ছন্ন মনস্তত্ত্ব ও ধর্মীয় আত্মবিশ্বাস, এবং শেষে উপসংহার। ঠিক আছে, এইভাবে প্রশ্নের উত্তর শেষ করা আছে। দেখো তারপরে প্রশ্ন আদাব গল্প থেকে আছে। আর তোমরা জানো তোমাদের 5th সেমিস্টার এবং 6th সেমিস্টার এই দুটো সেমিস্টার অনেকটা ভাইটাল। এই দুটো সেমিস্টার খুব ভালো করে পড়তে হবে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, বিশেষ করে তোমাদের জন্য। কারণ যদি তোমরা অনার্সের যারা স্টুডেন্ট আছো 40%-এর কম নম্বর পেয়ে যাও, তোমাদের টোটালে 40%-এর কম নম্বর থাকে 6 সেমিস্টার পর্যন্ত, তাহলে কিন্তু তোমরা 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার পড়াশোনা করতেই পারবে না। তাই তোমরা একটু ভালো করে পড়ো, এবং যেগুলো তোমাদের করাচ্ছি পরীক্ষার আগে আমি তোমাদের সমস্ত বিষয়গুলো কমপ্লিট করে দেব। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো যত তাড়াতাড়ি পারো স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। আদাব গল্প থেকে প্রশ্নটা দেখো, ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলা ছোট গল্পে সমরেশ বসু এক কালজয়ী কথাশিল্পী। তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হল 1946-এর ভয়াবহ হিন্দু মুসলমান দাঙ্গার পটভূমিতে রচিত গল্প আদাব। এই গল্পে লেখক দাঙ্গার বীভৎস রক্তপাত এবং হিংস্রতাকে সরাসরি চিত্রিত করেননি, বরং এক ভয়ার্ত ও অন্ধকার
রাত্রে ডাস্টবিনের আড়ালে আশ্রয় নেওয়া দুটি ভীত সন্ত্রস্ত মানুষের কথোপকথনের মধ্যে দিয়ে তিনি মানবিকতার এক অসাধারণ জয়গান গেয়েছেন। ধর্মের বিভেদ ভুলে দুই শ্রমজীবী মানুষ কিভাবে একে অপরের আত্মজ হয়ে ওঠে, এই গল্প তারই নিপুণ আলেখ্য। এবার দাঙ্গার পটভূমিতে মানবিক সম্পর্কের স্বরূপ, যেমন এখানে প্রথম পয়েন্ট কি আছে দেখো, সন্দেহ থেকে বিশ্বাসে উত্তরণ। গল্পের শুরুতে দুই চরিত্রের সাক্ষাৎ ঘটে ডাস্টবিনের আড়ালে। তখন তাদের মধ্যে ছিল চরম অবিশ্বাস ও ভীতি। একে অপরকে শত্রু মনে করে তারা তারা আতঙ্কিত ছিল। তাদের প্রথম পরিচয় ছিল ধর্মীয়, কে হিন্দু আর কে মুসলমান। কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যখন যখন তারা সামান্য বিড়ি ভাগ করে খায়, তখন সেই আগুনের স্পর্শে তাদের মনের বরফ গলতে শুরু করে। বিড়ির ধোঁয়ায় তাদের সন্দেহের প্রাচীর ভেঙে দেয় এবং তারা আবিষ্কার করে যে তারা কেউ ঘাতক নয়, দুজনেই পরিস্থিতির শিকার। পরের পয়েন্ট হচ্ছে শ্রমজীবী মানুষের অভিন্ন শ্রেণী চেতনা। নেক্সট পয়েন্ট হচ্ছে পারিবারিক পিছুটান ও সহমর্মিতা। এই পয়েন্ট দেখো, উভয় চরিত্রই তাদের পরিবারের কথা স্মরণ করে আবেগপ্লুত হয়েছে। মাঝির মনে পড়েছে তার ছেলের কথা, আর সুতাকলের মজুরের মনে পড়েছে তার স্ত্রী ও বৃদ্ধা বাবার কথা। এই পারিবারিক পিছুটান তাদের একে অপরের প্রতি সংবেদনশীল করে তোলে। তারা বুঝতে পারে দাঙ্গার বুলেট কেবল একজন মানুষ মারে না, মারে একটা গোটা পরিবার। সুতাকলের মজুর যখন বলে মানুষ কি মানুষের জান নিতে পারে, তখন তা কেবল একটি প্রশ্ন থাকে, তা হয়ে ওঠে বিপন্ন মানবতার আর্তনাদ। একে অপরের ব্যথায় এই যে সমব্যথী হওয়া, এটি গল্পের মানবিক নির্যাস। তারপরে দেখো পরের পয়েন্ট দেখো, এইভাবে আলোচনা করবে, তারপরে উপসংহার দিয়ে শেষ। এবারে হারানের নাচ জামাই থেকে প্রশ্নটা দেখো। ভূমিকা, মানিক বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যে সেই বিরল কথাশিল্পী যিনি মার্ক্সীয় দ্বান্দ্বিক বস্তুবাদের দর্শনের আলোকে জীবন ও সমাজকে প্রত্যক্ষ করেছিলেন। তার ছোট গল্পগুলিতে ব্যক্তিগত সংকট অপেক্ষা শ্রেণী চেতনা এবং গণসংগ্রামের চিত্তই বেশি প্রবল। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের কোয়ালিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? এইভাবে কোয়ালিটি মেনটেন করে লিখলে অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে, কারণ তোমাদের কাছে সময় কিন্তু খুব কম। এই কম সময়ের মধ্যে তোমাদের ভালো অ্যান্সার কিন্তু লেখার চেষ্টা করতে হবে, যাতে কম লিখেও বেশি নম্বর তোমরা পেতে পারো, কম প্রশ্নের উত্তর করেও তোমরা যাতে বেশি নম্বর পেতে পারো। আর আবারও বলছি, আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো।